নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে গ্রুপ ডি হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও ইন্ডিয়ান পলিটি থেকে। আজকের ভিডিও বিষয় হচ্ছে লোকসভা জিকে। তো লোকসভা থেকে কী কী জিকে তোমাদের জন্য জিজ্ঞেস করতে পারে, কিছু কমন কোশ্চেন আছে গ্রুপ ডি স্ট্যান্ডার্ডের, তো সেগুলি তোমাদের জন্য আজকের এই ভিডিওতে 10 থেকে 11টা কোশ্চেন হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য লোয়ার হাউস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট কল্ড? ভারতীয় সংসদের নিম্ন কক্ষকে কি বলা হয়? তো এখানে আনসারটা হবে লোকসভা। আর উচ্চ কক্ষকে রাজ্যসভা বলা হয়। রাজ্যসভা নিয়ে একটা ভিডিও আমি আগে তোমাদের জন্য করে দিয়েছি, রাজ্যসভা থেকে কী কী কোশ্চেন তোমাদেরকে করতে পারে, ঠিক আছে? তো পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের বা ভারতীয় সংসদের নিম্ন কক্ষকে লোকসভা বলা হয়। নেক্সট কোশ্চেন, লোকসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ মেম্বার অফ লোকসভা? আমাদের যে লোকসভা আছে ইন্ডিয়ান পার্লামেন্টে, তো এই পার্লামেন্টের ম্যাক্সিমাম স্ট্রেংথ এর বেশি হতে পারবে না, ঠিক আছে? তো ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? সর্বোচ্চ সংখ্যা, সদস্য সংখ্যা। তো এখানে আনসারটা হবে অপশান সি, 550, ঠিক আছে? 550-এর বেশি কোনোভাবেই হতে পারবে না, এটা ভারতীয় সংবিধানের অনুসারে, ঠিক আছে? 550-এর ভিতরেই থাকতে হবে। তো এখানে এর মধ্যে রাজ্যগুলি থেকে 530 জন নিতে পারবে, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 20 জন সদস্য ম্যাক্সিমাম নিতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। বর্তমানে কতজন আছে এটা কিন্তু এখানে বলা হয়নি, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ, একটা ভারতের লোকসভার কতটুকু ক্যাপাসিটি, ঠিক আছে? তো এখানে আগে ছিল, এই কলমটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট কলম, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এটা মনে রাখবে। 2020 সালের জানুয়ারি মাসের আগে সর্বোচ্চ সদস্য সংখ্যা ছিল 552। এবার কেউ যদি 552 আনসার করো তাহলে কিন্তু ভুল হবে, কারণ এখানে 2 জন মনোনীত সদস্য ছিল, যেটা প্রেসিডেন্ট মনোনীত করত, ঠিক আছে? অ্যাংলো ইন্ডিয়ান সদস্য, সেই অ্যাংলো ইন্ডিয়ান যে সদস্য 2জনকে মনোনীত করতো রাষ্ট্রপতি, এগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কনস্টিটিউশনালি এগুলিকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখন অ্যাংলো ইন্ডিয়ান কোনো সদস্য লোকসভাতে থাকে না, ঠিক আছে? 104তম বা 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটা 2019 হয়েছিল, তখন এই দুটি অ্যাংলো ইন্ডিয়ান যে সদস্য যে নিয়োগ করা হতো লোকসভাতে, সেগুলি রিমুভ করা হয়েছে। অ্যাংলো ইন্ডিয়ান বলতে বাবা ব্রিটিশ মা ভারতীয়, তো বাবা ব্রিটিশ এবং মা ভারতীয় ফলে যে মানে কমিউনিটিটা তৈরি হয়েছিল সেটাকেই অ্যাংলো ইন্ডিয়ান বলা হতো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত? আগেটা ছিল ম্যাক্সিমাম স্ট্রেংথ 550, এবার হচ্ছে বর্তমানে লোকসভাতে কতজন সদস্য আছে বা কতজন এমপি আছে, কতজন মেম্বার অফ পার্লামেন্ট বা সাংসদ আছে, ঠিক আছে? তো এখানে আনসারটা হবে 543 জন, ঠিক আছে? ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 550, কিন্তু বর্তমানে লোকসভাতে আছে 543 জন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আউট অফ 543 লোকসভা কনস্টিটিউয়েন্সিস, হাউ মেনি লোকসভা কনস্টিটিউয়েন্সিস আর ফ্রম দ্য স্টেটস? ঠিক আছে, 543টা যে সাংসদ আছে বা লোকসভা আসন আছে, এর মধ্যে কতগুলি সিট রাজ্য থেকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? মানে রাজ্য থেকে এসেছে। তো এখানে আনসারটা হবে 524। 524টা পদ আসন এসছে রাজ্য থেকে, আর বাকি রইল কয়টা? 19টা। 19টা কোথায় থেকে এসছে? কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এবার তোমাদেরকে যদি জিজ্ঞেস করে বর্তমানে লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতটা আসন আছে, তাহলে 19টা, আর রাজ্য থেকে কতটা আসন আছে? 524টা, টোটাল 543টা। নেক্সট কোশ্চেন, বাজেট যে পেশ করা হয়, ইউনিয়ন বাজেট, ঠিক আছে? ইউনিয়ন বাজেট ইজ অলওয়েজ প্রেজেন্টেড ফার্স্ট ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। ইউনিয়ন বাজেট সর্বদা প্রথমে ড্যাশ 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 ওপেন করা হয়। তো ইউনিয়ন বাজেট সর্বদা লোকসভাতেই পেশ করা হয়, ঠিক আছে? যে বাজেট পেশ করা হয় সেটা লোকসভাতেই পেশ করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের মন্ত্রিপরিষদ
সম্মিলিতভাবে নিম্নলিখিতদের মধ্যে কার কাছে দায়ী? এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ক্যাবিনেট আছে, মন্ত্রী পরিষদ, ইউনিয়ন যে মন্ত্রী পরিষদ আছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ, তারা কার কাছে দায়ী, জবাবদিহি করতে বাধ্য? তো এখানে আনসারটা হবে প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার নাকি রাজ্যসভা নাকি লোকসভা? তারা লোকসভার কাছে জবাবদিহি করতে বাধ্য। ঠিক আছে, এখানে আনসারটা হবে অপশন ডি, লোকসভার কাছে জবাবদিহি করতে হবে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 75-এর 3 ধারা অনুসারে এখানের যে মন্ত্রী সদস্যরা আছে তারা কোনো বিষয়ে জবাবদিহি করতে বাধ্য লোকসভার কাছে। নেক্সট কোশ্চেন, লোকসভার নির্বাচিত সাংসদ হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য। ঠিক আছে, ছোটো ছোটো কোশ্চেন করবে, ছোটো ছোটো বিষয় মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে 25 বছর। লোকসভার যদি তুমি সদস্য হতে চাও বা সাংসদ হতে চাও, এমপি হিসাবে ক্যান্ডিডেট হতে চাও এমপি, তাহলে 25 বছর মিনিমাম হতে হবে। নেক্সট কোশ্চেন, লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম কত আসন প্রয়োজন? লোকসভায় যে বিরোধী দল আছে, যেমন বর্তমানে আমাদের কংগ্রেস হচ্ছে লোকসভার বিরোধী দল, তো বিরোধী দল হওয়ার জন্য কমপক্ষে কতটা আসনের প্রয়োজন কোনো দলের, বা 4-5টা দল একসঙ্গে মিলে হলেও? ঠিক আছে, তো এখানে বিরোধী দল হতে গেলে প্রয়োজন 55টা সিট। এটার ক্রাইটেরিয়াটা কি? মোট যে সিট আছে তার 10%, রিকোয়ার্ড 10% সিট আউট অফ টোটাল সিটস। ঠিক আছে, মোট আসনের 10%। তো এখানে 550 আছে, 550-এর 10% আসে 55, মানে 55টা সিট কমসে কম লাগবে বিরোধী দলের থমকা পেতে হলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা? অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন। লোকসভার যে প্রথম স্পিকার ছিলেন, আনসারটা অপশন সি, জি ভি মাভালঙ্কার। ঠিক আছে, আর ওনার পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কার। কবে হয়েছিলেন তিনি স্পিকার? প্রথম 1952 সালে। 1952 থেকে 1956 সাল পর্যন্ত ওনার টেনিউর ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর কম্পিটিটিভ এক্সাম। লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা। এর আনসারটা হবে মীরা কুমার। মীরা কুমার কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের পিরিয়ডে 2009 থেকে 2014 পর্যন্ত তিনি লোকসভার স্পিকার ছিলেন। মীরা কুমার ভারতের প্রথম মহিলা স্পিকার। নেক্সট কোশ্চেন, লোকসভার স্পিকার তার পদত্যাগ পত্র কাকে সম্বোধন করেন? বা লোকসভার স্পিকার যদি পদত্যাগ করে, তিনি তার পদত্যাগ পত্র কার কাছে জমা দেন? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ডেপুটি স্পিকার অফ লোকসভা, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে আনসারটা হবে ডেপুটি স্পিকার অফ লোকসভা। লোকসভার যে ওনার যে ডেপুটি আছে, ডেপুটি স্পিকারের কাছে তিনি ওনার রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র জমা দেন। ঠিক আছে, তো এই ছিল আজকের কোশ্চেনগুলি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করলে উৎসাহ পাবো তোমাদের জন্য কাজ করার জন্য। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য, ইম্পর্টেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।